নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো এই যে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে আতপ চালটা ভিজিয়ে দিয়েছি। দেখুন একসঙ্গে আমি পেস্ট করে আপনাদের ইডলি বানিয়ে দেখাবো। তার জন্য আমি আতপ চাল ভিজানো আর কলায় বিউলির ডাল যেটা বলছে খোসা ছাড়ানো, ওটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন চালটাকেও আমি মিক্সার জারে দিয়ে আমি পেস্ট করে নেব একসঙ্গে। আমি একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা আমি এই বাটিতে ঢেলে নেব পেস্টটা। দেখুন কত সুন্দর আমার পেস্ট হয়ে গেছে। দেখুন এটা আমি এখন এই বাটিতে ঢেলে নেব। সামান্য একটু জল দিয়ে মিক্সারটা ধুয়ে নেব, জারটা একটু ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক পেস্টটা এই দেখুন এরকম হবে। এটাকে একটু লবণ দিয়ে সুন্দর করে ফেটে নিতে হবে। লবণ দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে আমি সুন্দর করে ফেটে নেব। এই দেখুন ঠিক বাটারটা এরকম হবে। এরকম কত সুন্দর হবে হয়ে গেল। বন্ধুরা ওদিকে আমি ইডলির কুকারটা বসিয়ে আমি জল দিয়ে একটু গরম, গ্যাসটা জ্বেলে দিচ্ছি। জলটা একটু গরম হতে থাকুক। আমি ইডলির বাটিগুলো একটু মুছে নেব। মুছে আমি একটু তেল লাগিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এখন এখানে একটু ইনু দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা আমি হাফ চামচেরও থেকে একটু কম ইনু আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে একটু আমি জল দিয়ে দিলাম। এইবার আমি সুন্দর করে নেড়ে নেব। বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমার হয়ে গেছে। এখন আমি বাটারটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি দেখুন ইডলির কুকারগুলোয় দিয়ে দেবো, ইডলি বাটিগুলোতে ঠিক এইভাবে। এখন একটার হয়ে গেল। এখানে আমি সব বাটিগুলোতেই একই রকম করে এই বাটারগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা সুন্দর করে আমার ইডলির পাত্রে আমার পুরো পেস্টগুলো দিয়ে দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি ইডলি কুকারে দিয়ে আমি সিটি মেরে নেব। আমি ইডলিগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বেলে জলটা গরম করতে দিয়েছি। এখন আমি তুলে নেব, একটু জল তুলে নেব আমি। দেখুন আমি ইডলির প্লেটগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা এঁটে দেবো। এই দেখুন বন্ধুরা আমার ইডলির ঢাকনাটা এঁটে দিলাম কুকারের। এটা আমি 10 মিনিট মতো কুকারে থাকবে। সিটি মাজলে আমি তখন খুলে নেব। বন্ধুরা ইডলি কুকারে আমার সিটি বাজে গেছে, এবার আমি খুলে নেব। বন্ধুরা আমার কুকারটা সিটি বেজে গেছে। ইডলির কুকার আমি তাহলে এবার দেখি গ্যাসটা একটু বন্ধ করে কেমন হলো। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে। ইডলিগুলো আমি এখন একে একে নামিয়ে নেবো। এদিকে আমি টমেটো দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি সুন্দর। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে। বন্ধুরা এই খাবারটা কিন্তু আমাদের বাঙালিদের নয়, এটা হচ্ছে সাউথের দিকে। কিন্তু দেখুন আমরা সুন্দর বানানো শিখে গেছি। আসলে আমরা গিয়ে খেয়েছি, দেখেছি এবং সেইভাবে আমরাও শিখে গেছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি ইডলি বানিয়ে দেখালাম আপনাদের। এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। দেখুন আর দেখুন নরম, দেখুন কত সুন্দর ফুলেছে। এখানে আমি টমেটো কাঁচা যে পাকা তেঁতুল দিয়ে একটা আমি চাটনি বানিয়ে নিয়েছি। আপনারা ধনেপাতার চাটনি বা বাদাম নারকেল দিয়েও আপনারা চাটনি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি ওই রকম করে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।